আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে একটা নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে আসলাম। আজকে এটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তর পূর্ব ভবন ঢাকা। আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গণপূর্ত অধিদপ্তরের খুব দ্রুতই সার্কুলার আসতে চলেছে। তো বন্ধুরা, আমার কথা কি ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, যদি সেই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন। যাই হোক, তো এইভাবে কিন্তু আমি সকল চাকরির সার্কুলারের আপডেট দিয়ে থাকি এবং সরকারি চাকরির সার্কুলার দিয়ে থাকি। তাই আপনি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আশা করি আপনি ঠকবেন না, লাভই হবে। ঠিক আছে, তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং তারিখ প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের 13 থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমপূরণ লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের পুরুষ মহিলা নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা একটু শেষের থেকে পড়বো। ঠিক আছে, 6 নম্বর পদটা দেখতে পাচ্ছেন, অফিস সহায়ক, সবচেয়ে বেশি পদ MLSS 123টি নিবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, জনপ্রশাসন মন্ত্রণালয় এত শাখা কর্তৃক মানে আপনার পরীক্ষা গ্রহণ করবে, এটা বলছে আর কি। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 5 নম্বরে বিটি অ্যাটেন্ডেন্ট 3 জনকে নেবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে SSC অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ, সরকারি স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট TTC হতে ট্রেড টেকনিশিয়ান কোর্স উত্তীর্ণ, বয়স 18 থেকে 32 বছর। নকশাকার 36টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ SSC পরীক্ষা উত্তীর্ণ, অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে, বয়স 18 থেকে 32 বছর। ঠিক আছে, তারপরে স্টেনোটাইপিস্ট 6টি, কম্পিউটার অপারেটর, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। তারপর কম্পিউটার ব্যবহারে দক্ষতা, বাংলা ইংরেজিতে 60 লিপিকার গতি প্রতি মিনিটে যথাক্রমে 45 থেকে 70 শব্দ। কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি 25-30 শব্দ। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 কর্তৃক 24/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদ বিধিমালা 2019-এর তফসিল 2-3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। ঠিক আছে, তো 18 থেকে 32 বছর বয়স। 2 নম্বর ইমাম 3 জনকে নেবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কোনো কমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আরবিতে বা ইসলামিক কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, হাদিস ও ফিকাহ শাস্ত্রে যথেষ্ট জ্ঞানের অধিকারী, কিরাত পাঠে দক্ষতা, সুন্নতের অনুসারে বিবাহিত হতে হবে, ধর্মীয় ও সামাজিক বিষয়ে লেখার এবং বলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স 25 থেকে 40 বছর। তারপরে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 6 জনকে নেবে। ঠিক আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা, বাংলা ইংরেজিতে 60 লিপিকার গতি প্রতি মিনিটে 50 ও 80 শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি মিনিটে বাংলা ইংরেজি যথাক্রমে 25 ও 30 শব্দ। ঠিক আছে, এরপরে রয়েছে আপনার বয়স 18 থেকে 32 বছর। তো এই পদ এগুলাই। এখন আমরা শর্তসমূহ কিছু পরে নেব। সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এবং 1/8/2026 তারিখ আবেদনকারী বয়স নির্ধারণ করা হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অন্যান্য 2 বছর চাকরিতে নিয়োজিত থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ঠিক আছে, এরপরে আরও একজন ব্যক্তি উপরে লিখিত পদসমূহে যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন, একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, মৌখিক পরীক্ষার সময় মূল কপি এবং এক কপি সত্যায়িত কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে ভাইবার সময়। ঠিক আছে, এরপর আপনার হচ্ছে এখানে আরও কিছু বলা আছে। যাই হোক, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, আর আবেদনের সময় হচ্ছে 2 আগস্ট তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 31 আগস্ট। ঠিক আছে, তো এটাই সঠিকভাবে ছবি এবং স্বাক্ষর দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, আর আবেদন SMS এর মাধ্যমে প্রথম SMS কে দ্বিতীয় SMS কে বিস্তারিত দেওয়া আছে। আর কোন পদে কত টাকা, এই বিষয়টা যদি আমরা একটু দেখি তাহলে আচ্ছা, এই দেখতে পাচ্ছেন আপনারা ফি বাবদ 112 টাকা। ঠিক আছে, 2টি SMS 1 থেকে 5 নং পদের জন্য 1 থেকে 5 নংয়ের জন্য 112 টাকা এবং 6 নং ক্রমিকের জন্য 56 টাকা লাগবে। ঠিক আছে, আর প্রথম SMS কি বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে। PWD স্পেস ইউজার লিখে সেন্ড করতে হবে 16 222 নম্বরে। এরকমভাবে দ্বিতীয় SMS আর অনেক কিছু বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনারা দেখে দেখে আবেদন করে ফেলবেন। ঠিক আছে, আর আপনি এডমিট কবে তুলবেন? এডমিট হচ্ছে তুলবেন আপনার হচ্ছে আপনার সিমে কিন্তু মানে আপনার নাম্বারে কিন্তু SMS প্রদান করবে, তখনই কিন্তু আপনি এডমিট কার্ডটা তুলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আজকের সার্কুলারটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই ধরনের সরকারি চাকরি সার্কুলার পেতে, আপডেট পেতে, সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। ওকে, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।